তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি ডোরেমন নোবিতার দুর্দান্ত একটি মুভি। এই মুভিটিতে অ্যাডভেঞ্চারের সাথে সাথে ভয়ানক হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক এই মুভিটির শুরুতে নোবিতাকে দেখানো হয়। নোবিতা তার বাবাকে কান্না করতে করতে বলছিল যে আমরাও কোথাও ঘুরতে যাব। সবাই গরমের দিনে ঘুরতে গেছে, শুধু আমরাই ঘুরতে যাইনি। তখন নোবিতার বাবা বলে যে বাইরে অনেক গরম, এখন না, পরে আমরা ঘুরতে যাব। তখন নোবিতা কান্না করতে করতে তার বাবাকে বলে সুনিও তার সকল পরিবারকে নিয়ে হিল স্টেশন ঘুরতে গিয়েছে। তখন নোবিতার বাবার সেই জায়গাটির কথা শুনে নোবিতাকে বলে হিল স্টেশন, সেখানে তো আমার বন্ধুর বন্ধুর বন্ধু সেইখানে হোটেল চালায়। তখন নোবিতা বলে সত্যি? তখন নোবিতার বাবা বলে হ্যাঁ, আমি এখনই ফোন করে বলে দিচ্ছি যে তোমরা সেখানে যাবা। তারপরে নোবিতা আর ডোরেমন হিল স্টেশনে ঘুরতে চলে যায় আর একটি বড় হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। তারা বলে যে এটাই কি সেই হোটেল? ডোরেমন তখন বলছিল মনে হয় না এটা সেই হোটেল। তখন নোবিতা বলে না না, এই হোটেলটাই সেই হোটেল হবে মনে হয়। সেই হোটেলটার দরজা খুলতেই নোবিতা সুনিও এবং সকল বন্ধুদের দেখতে পায়। তখন নোবিতা জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো? নোবিতাকে তখন সুনিও অপমান করে যে তোমরা এই হোটেলে থাকতে পারবে না, এই হোটেল অনেক দামি, এখানে সব ভিআইপি লোকেরা থাকতে পারবে একমাত্র। সেটা শোনার পর নোবিতা কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। অবশেষে নোবিতা আর ডোরেমন সেই হোটেলটিতে পৌঁছায়, যে হোটেলটির কথা তার বাবা তাদের বলেছিল। সেই হোটেলটিকে দেখে তাদের প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কারণ সেই হোটেলটি ছিল অনেক পুরানো। তারা সেই হোটেলটিকে দেখে মনে করছিল এখানে কোনো মানুষ থাকে না, হয়তো ভূত থাকে। এই বলে তারা ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর তারা ডাকাডাকি করতে থাকে, বলে এখানে কেউ আছো? কিছুক্ষণ ডাকার পর তারা একটি ছায়া দেখতে পায়। সেই ছায়াটি খুবই ভয়ানক ছিল। সেই ছায়াটিকে দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সেই লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। নোবিতা আর ডোরেমন সেটাকে দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে ভাগতেও পারছিল না, কারণ তারা এতটা ভয় পেয়েছিল। তারপরে ধীরে ধীরে সেই লোকটি তাদের সামনে এসে দাঁড়ায়। তখন তারা সেই লোকটিকে দেখে অনেকটা শান্তি পায়। আর তখন সেই লোকটি নোবিতাদের এসে বলে তোমার নামই নোবিতা? নোবিতা তখন বলে হ্যাঁ। সেই কথাটি শোনার পরে সেই লোকটি নোবিতাদের অভিনন্দন জানায় সেই হোটেলে আসার জন্য। তারপরে লোকটি নোবিতাদের রুম দেখানোর জন্য নিয়ে যায়, আর রুমের দরজাটা কোনো মতেই খুলছিল না। খুব কষ্ট করে সেই দরজাটি খুলে ভেতরে ঢোকার পর প্রচন্ড গরম করছিল তাদের। নোবিতা তখন বলছিল যে এখানে কোনো ফ্যানও নেই, আমি গরমে কিভাবে থাকবো এখানে? তখন লোকটি বলে এই জানলাগুলি খুলে দিলে সেই দারুণ হাওয়া আসবে। তারপরে নোবিতা ভাবতে থাকে জিয়ান আর সুনিওরা যদি জানতে পারে আমি এরকম হোটেলে আছি, তাহলে তারা আমাকে নিয়ে প্রচন্ড তামাশা করবে। সেই কথা বলতে বলতে সেখানে জিয়ান আর সুনিও আর সুজুকা চলে আসে, আর নোবিতাকে ডাকতে থাকে নোবিতা তুমি কি এই হোটেলে আছো? তখন নোবিতা আর সেই বুড়ো লোকটি সবাই বাইরে বের হয়। তখন জিয়ান আর সুনিও নোবিতাকে দেখে হাসতে থাকে। বুড়ো লোকটি তখন সবাইকে বলে যে আমাদের হোটেল গরম ঝর্ণার জলের জন্য বিখ্যাত, আর এই হোটেলেই একমাত্র অনেক বছর পুরনো গরম ঝর্ণার জল এখানে আছে। সেই কথা শুনে তো সুজুকা প্রচন্ড খুশি হয়ে যায়। আর ওইদিকে জিয়ান আর সুনিও নোবিতাকে ভয় পাওয়াতে থাকে, বলে আমরা যেটা শুনেছি সেটা মনে হয় সত্যি, এই হোটেলটিতে মনে হয় ভূতই থাকে। সেই কথা শুনে তো নোবিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর অন্যদিকে সুজুকা সেই বুড়ো লোকটির সাথে কথা বলে যে আমি কি এই ঝর্ণার জলে চান করতে পারবো? তখন বুড়ো লোকটি সুজুকাকে বলে হ্যাঁ, তুমি এখানে স্নান করতে পারবে। সেটা শুনে সুজুকা প্রচন্ড খুশি হয়ে যায়। আর বুড়ো লোকটি নোবিতাদের বলে যে তোমরা এখানে এনজয় করো, আমি তোমাদের জন্য তাজা তাজা সবজি আরো খাবারের জিনিস নিয়ে আসছি। সেটা বলে সেখান থেকে সেই বুড়ো লোকটি চলে যায়। আর বুড়ো লোকটি যাওয়ার পর সুজুকা আর নোবিতা সেই গরম ঝর্ণার জলে স্নান করতে থাকে। আর নোবিতাকে ভয় পাওয়ানোর জন্য জিয়ান আর সুনিও বুদ্ধি করতে থাকে যে এটা দিয়ে নোবিতাকে ভয় পাওয়াবো। আর তারা একটি দড়ির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস বানিয়ে নোবিতার সামনে নিয়ে যায়। সেটা দেখে তো নোবিতা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর কান্না করতে করতে ডোরেমনকে বলতে থাকে যে এখানে ভূত আছে। সুজুকা তখন বলে আমি এখানে কোনো ভূত দেখিনি। ডোরেমন তখন নোবিতাকে বলে এখানে কোনো ভূত নেই, তুমি কোনো ভয় পেও না। সেটা বলার পর ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, যে গ্যাজেটটির ভেতরে অনেকগুলি ভূত আছে। সেটা থেকে ডোরেমন একটি ভূত বের করে, আর সেই ভূতটিকে দেখে নোবিতা তো আরো ভয় পেয়ে যায়। তখন ডোরেমন নোবিতাকে বলে এই ভূতকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ভূতটি আমাদের সবার বন্ধু। তখন ডোরেমন সেই ভূতটিকে বলে যে সেখানে দেখে আসো তো সত্যি করেই কি কোনো ভূত আছে। আর সেই ভূতটির গলা বড় হতেই থাকে। আর সেই ভূতটি সেখানে দেখতে চলে যায়, আর সেখানে দেখে সুনিও আর জিয়ান আছে। জিয়ান
আর সুনিও সেই ভূতটিকে দেখার পর তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে তারা প্রচন্ড জোরে ছুটতে থাকে আর তাদের হোটেলে চলে যায়। আর তখন তাদের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তারা বুঝতে পারে যে জিয়ান আর সুনিও তাদেরকে ভয় পাওয়ানোর জন্য এরকম করছিল। আর তখনই সেই বুড়ো লোকটি সেখানে চলে আসে আর বুড়ো লোকটি সেই ভূতটিকে দেখে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর বুড়ো লোকটির যখন জ্ঞান ফিরে তখন বুড়ো লোকটি বলে, এখানে সত্যি মনে হয় ভূত আছে, এখানে আর কোনো মানুষ আসে না, এক সময় ছিল এখানে অনেক মানুষ আসতো, এখন মনে হয় আমার সময় হয়ে গেছে এই হোটেলটাকে বন্ধ করে দেওয়া। আর সেই কথাগুলি শুনে নোবিতা আর ডোরেমন প্রচন্ড দুঃখী হয়ে যায়, বলে আমাদেরকেই কিছু করতে হবে। তারপরে সেই বুড়ো লোকটি খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। আর এইদিকে নোবিতা আর ডোরেমন বুদ্ধি করতে থাকে কি করা যায়। আর তখন ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, যে গ্যাজেটটির নাম হলো কাম কাম ক্যাট। আর তখন সেই গ্যাজেটটিকে ইউজ করার পর সমস্ত মানুষগুলি সেই হোটেলের দিকে আসছিল। আর দেখতেই দেখতে সেখানে লোক ভর্তি হয়ে যায়। আর সেই লোকগুলিকে দেখে সেই বুড়ো লোকটি প্রচন্ড খুশি হয়ে যায়। সেই বুড়ো লোকটি সকল লোকজনকে তাদের নিজেদের ঘর দেখায়। সেই ঘরগুলিকে দেখে তারা প্রচন্ড খুশি হয়ে যায়। তারা সেই ঘরগুলিকে দেখে বলে আমাদের ছোটবেলার স্মৃতিগুলি মনে পড়ে গেল। তার কিছুক্ষণ পরে আবার একটি লোক আসে, সেই লোকটি ছিল আসলে একজন লেখক। তখন সেই বুড়ো লোকটি বলে আমাদের সমস্ত রুমগুলি ফুল হয়ে গেছে। সেটা শুনে সেই লেখকটি প্রচন্ড দুঃখী হয়। তখন সেই বুড়ো লোকটিকে বলে তুমি কিছু মনে না করলে আমার রুমটিতে তুমি থাকতে পারো। তারপরে লেখকটি বলে ঠিক আছে। এই বলার পর বুড়ো লোকটি খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সেই বুড়ো লোকটির মন খারাপ হয়ে যায়, বলে এতগুলি লোকের রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এতগুলি লোকের জন্য খাবারের জন্য সবজি আনিনি, আবার এখন সবজি আনতে হবে, রান্না করতে হবে, অনেক টাইম লেগে যাবে। সেই কথা শুনে ডোরেমন তার সমস্ত ভূতগুলিকে বের করে আর বুড়ো লোকটিকে বলে তোমার কোনো টেনশন করতে হবে না, আমরা সব সামলে নিব। সেই বলে সমস্ত ভূতগুলি কাজে লেগে পড়ে। সেই ভূতগুলি এক এক করে নিজেদের কাজ বেছে নেয়। তার কিছুক্ষণ পরে সেখানে লাইন চলে যায়। আর লাইন চলে যাওয়ার পর সেখানে প্রচন্ড অন্ধকার হয়ে যায়। তখন বুড়ো লোকটিকে বলে এখন আমি কিভাবে এখানে কি করব। তখন সেই গ্যাজেটটি থেকে অনেকগুলো আগুন ভূত এবং লালটেনের মতো ভূত বেরোয়। তাদেরকে বলে যে এখানে কোনো মতেই যেন জানতে না পারে তোমরা ভূত, আর সবার ঘরে একটি করে লালটেন দিয়ে আসো। আর তখন সেই আগুনের গোলা ভূতগুলি নিজেদের জায়গায় চলে যায়। আর তখন সেই দৃশ্যটি সেই লেখকটি দেখে ফেলে। আর সেই লালটেন গুলি দেখে প্রচন্ড খুশি হয়ে যায় লোকজনগুলি। আর যে ভূতগুলি তাদেরকে লালটেন এবং আরো জিনিস দিতে গিয়েছিল, সেই ভূতটিকে দেখে একটি মেয়ে বলে তোমাকে মনে হয় আমি কোথাও দেখেছি, তুমি কি আমার সাথে কোনোদিন আগে কাজ করেছো, তোমাকে কি ভালো করে আমি দেখতে পারি। তখন সেই ভূতটি সেই মেয়েটিকে তার সম্পূর্ণ চেহারা দেখাবে। তখন সেখানে নোবিতা এসে সেই ভূতটিকে নিয়ে চলে যায় সেখান থেকে। আর ভূতটিকে ভালো মতো বোঝায় যে কোনো মতেই যেন কেউ জানতে না পারে যে তুমি ভূত। কিন্তু সেই গ্যাজেটটিকে নোবিতা সেই বাইরেই রেখে চলে যায়। আর তখন আবার জিয়ান আর সুনিও নোবিতাকে ভয় পাওয়ানোর জন্য আসে। আর বাইরে সেই জিনিসটিকে দেখিয়ে বলে এটি কি। তখন সুনিও বলে এটি কোনো গ্যাজেট হবে মনে হয়। জিয়ান তখন সেই গ্যাজেটটিকে হাতে নিয়ে বলে কই এটাই কিছুই তো নেই। আর সেই বলার পর সেই গ্যাজেটটিকে ফেলে দেয়। আর গ্যাজেটটি পড়ার ফলে সমস্ত ভূতগুলি যতগুলি ভূত ছিল সমস্ত ভূত বের হয়ে যায় সেখান থেকে। তারপরে রান্না হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে, বলে খুবই টেস্টি হয়েছে রান্নাটা। সে কথা শুনে সেই বুড়ো লোকটি প্রচন্ড খুশি হয়। আর সেই ভূতগুলিকে দেখে সমস্ত লোকজন এবং জিয়ান সুমনিও প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সবাই ভয়ে সেখান থেকে ভেগে চলে যায়। আর তারপরে আবার আগের মতোই হয়ে যায় সেই হোটেলটি। সেখানে আর কোনো লোকজন নেই, সবাই সবার মতো চলে গিয়েছে। বুড়ো লোকটি তখন বলে আমার মনে হয় এই হোটেলটি বন্ধই করে দিতে হবে। তখন সেখানে লোকজন আসতে থাকে। তখন সেই লোকজনগুলি বলে এটাই মনে হয় সেই হোটেল। বলে হ্যাঁ এটাই সেই হোটেল, তোমরা এই হোটেলের নাম কি করে জানলে। বলে আমরা খবরের কাগজে পড়েছি। তখন সবাই দেখে যে এই পেপারে যে লোকটি আছে সেই লোকটি এখানে থাকতে এসেছিল। সেটা দেখে তারা প্রচন্ড খুশি হয়ে যায়, বলে এই লোকটি অনেক ভালো লোক। তারপর সেই বুড়ো লোকটি লোকজনকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, বলে আমার আরো অনেক টাইম আছে এখানে, এই হোটেলটাকে বন্ধ করার টাইম এখনো আসেনি। এই বলে খুশি খুশি হোটেলটি আবার শুরু হয়ে যায়। আর এখানে এই ছোট্ট মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট মুভিটি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।